ধামরাই ইসলামপুর মহাসড়কের পাশে অবৈধ বালুর মহল, বাড়ছে দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকি। জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক বালুমহল। সড়কের পাশেই বালু স্তূপ করে রাখার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যান চলাচলে বিঘ্ন। ফলে প্রায়শই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আতঙ্কে চলাচল করছে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে বালু ফেলে রাখা হচ্ছে। ভারী ট্রাক থেকে বালু নামানো ও পরিবহনের সময় সড়কে ছড়িয়ে পড়ছে বালু। এতে মোটরসাইকেল, রিকশা ও হালকা যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে বালুর ধুলাবালির কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বারবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত অবৈধ বালুর মহল উচ্ছেদ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে মহাসড়কে দুর্ঘটনা কমে এবং জনসাধারণ স্বস্তিতে চলাচল করতে পারে। ধন্যবাদ। আপনি খুবই সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। ঢাকার ইচ্ছা মহাসড়কে আমরা অনেক সময় ইদানিং যে বিষয়টা দেখছি যে ঢাকার ইচ্ছা মহাসড়কের সড়ক ঘেঁষে বিভিন্ন প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন বালির গদি বা অন্যান্য বিষয়গুলো গড়ে উঠেছেন। এতে কিন্তু যানবাহনের যে চলাচলের একটি বাধা বিঘ্নতা আছেই, আর কোনো নিয়ম তান্ত্রিকের মধ্যে যানবাহন চলাচল করছে না। আর পাশাপাশি হাইকোর্টের কিন্তু একটা নির্দেশনা আছে যে মহাসড়ক থেকে মিনিমাম 10 মিটার দূরত্বে বজায় রেখে মহাসড়কের যে এরিয়া সেটা ছেড়ে বাণিজ্যিক ভবন বা স্থাপনা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে হবে। তো এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এই যে সড়কের উপরে যে বালিগুলো পড়ে আছে বা কাদা পড়ে থাকে, মাটির লিক গুলো যারা গাড়িগুলো চলে, এটার জন্য কিন্তু সরকারের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কিন্তু মনিটরিং এর অভাব আছে। এর ফলে কিন্তু দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যেটা প্রত্যাশা করব যে মানুষ, পথচারী যারা আছে তারাও কিন্তু চলাচলের সময় অনেক সময় দেখা যায় বালি উড়ে এসে মানুষের চোখে মুখে যাচ্ছে, একটা রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি যে যানবাহনগুলো আছে, মোটরসাইকেল নিয়ে যারা চলাচল করে তাদের আরো বেশি প্রবলেম। তারা অনেক সময় আছে এই বালিতে স্লিপ করে পড়ে যাচ্ছে, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের কাছে যে তথ্য আছে, ধামরাইতে সড়ক দুর্ঘটনা প্রায় এখন আমরা যদি বলি প্রায় 30% কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। এটা অন্যতম কারণ হচ্ছে সড়কের যে বালিগুলো আছে, এই বালিটা একটা অন্যতম কারণ হতে পারে।